আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কাদের সেক্স বেশি, নারীদের না পুরুষের? তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে যদিও বিষয়টি খুবই স্পর্শকাতর, তারপর মেডিকেল সায়েন্স কি বলছে এই বিষয়গুলোর আলোকে কিন্তু আজকে আলোচনা করব। অনেক নারী মনে করেন যে আসলে পুরুষের তুলনায় নারীদের সেক্সটা বেশি। আবার অনেক পুরুষ মনে করেন যে নারীদের তুলনায় পুরুষের সেক্সটা বেশি। মূলত বিষয় হচ্ছে একজন নারীর ১ মাসে কয়দিন সেক্স থাকে? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি যে একজন নারীর যখন পিরিয়ড হয় বা মাসিক আসে, মাসিক আসার পরে দেখা যাচ্ছে যখন মাসিকটা চলে যায়, এরপর থেকে পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত মোটামুটি ৮ থেকে ১০ দিন একটা মাসে তাদের যৌন মিলনের চরম যে একটা ভালো লাগা, ইচ্ছা, চাহিদা এটা থাকে। কিন্তু এরপরে কিন্তু চাহিদাটা থাকে না। অর্থাৎ ধরুন আপনার স্ত্রীর মাসিকটা আসছে ১ তারিখে ৩ দিন ছিল। তাহলে দেখা যাবে ওই মাসের ৮ থেকে ১০ তারিখ যদি আমরা ধরি, ৮ থেকে ১০ তারিখ থেকে শুরু হবে তার যৌন চাহিদাটা। এটা দেখা যাবে ১৮ থেকে ২০ তারিখ। অর্থাৎ মাঝে ৭ থেকে ১০ দিন একটা সময় থাকবে যখন চরমভাবে সে উত্তেজিত থাকবে। এই সময়টায় আপনাকে দিনে রাতে যখন সুযোগ পাবে তখনই কাছে পেতে চাইবে। কিন্তু এরপরে যখন এই মাসিক ঋতুচক্রটা দেখা যাবে যে ২০ দিন অতিক্রম করে যাবে, এরপরে কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রী তেমন একটা সাড়া দিচ্ছে না বা দিবে না। এরকম একটা বিষয় তো আমাদের পরিলক্ষিত হবে। আর যে সকল পুরুষ দেখা যায় যে আসলে এই সময়টাতে এই যে স্ত্রীর মোক্ষম সময় চলে, এই সময়টায় তাকে হ্যাপি করতে পারেন না বা অর্গাজমের সুখ দিতে পারেন না। সেই সকল স্ত্রীর কাছে মনে হতে পারে যে হয়তো তার হাসব্যান্ডের থেকে তার সেক্সটা বেশি। এটা তাদের কাছে মনে হতেই পারে। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে একজন নারীর তুলনায় একজন পুরুষের সেক্স ৩ থেকে ৪ গুণ বেশি থাকে। কারণ একজন পুরুষ যদি শারীরিকভাবে সক্ষম থাকে, তো সে যদি মানসিকভাবে ভালো থাকতে পারে, মানসিক দুশ্চিন্তা কম থাকে এবং সকল প্রকার ঝামেলামুক্ত থাকতে পারে এবং স্ত্রীর সাথে যদি ভালো একটা সুসম্পর্ক বজায় থাকে, তাহলে কিন্তু একজন পুরুষ যখন ইচ্ছা সেটা দিনে বা রাতে, মাসে ২০ দিন বা ২৫ দিন বা ৩০ দিন বা যেকোনো সময় কিন্তু সে চাইলে স্ত্রীর সাথে সেক্স করতে পারে বা তার কিন্তু এই সক্ষমতা আছে। যেটা কিন্তু একজন নারীর নেই। একজন নারী বা একজন মহিলা পিরিয়ডের সময় যেমন সহবাস করা থেকে দূরে থাকতে হয়, থাকতে হবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। এরপরে কিন্তু দেখা যায় পিরিয়ড যাওয়ার পরপরই কিন্তু তার চাহিদাটা জাগ্রত হয় না। পিরিয়ড চলে যাওয়ার অন্তত ৭ থেকে ১০ দিন পর থেকে তাদের চাহিদাটা আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং পিরিয়ডের ২০ তম দিন পর্যন্ত এটা থাকে এবং ২০ তম দিন পার হওয়ার পরে কিন্তু আস্তে, আস্তে এটা কমতে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে একজন পুরুষের তুলনায় কিন্তু একজন নারীর যৌন মিলন চাহিদা খুবই কম। আর এজন্যই কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী বা আমাদের মুসলিম হিসেবে যারা আছে তারা দেখতে পায় যে একজন পুরুষ একের অধিক বিয়ে করতেছেন এবং বিয়ে করার পরে সে কিন্তু তার স্ত্রীদের কিন্তু কন্ট্রোলে রাখতে পারছেন বা হ্যাপি রাখতে পারছেন। কারণ হচ্ছে একজন মেয়ের শুধু যে মাসে এই সময়টাতেই চাহিদা কম বেশি তারতম্য হয় এমনটা না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা যখন বাচ্চা কনসিভ করে তখনও কিন্তু তাদের বাচ্চা কনসিভ করার শুরু থেকে বাচ্চা ডেলিভারি হওয়া, বাচ্চা মোটামুটিভাবে ১.৫-২ বছর পর্যন্ত বড় করা অর্থাৎ ব্রেস্ট ফিডিং করা পর্যন্ত তাদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স আসে, এই সময়টা কিন্তু মেয়েদের চাহিদাটা কম থাকে। আর পুরুষ হিসেবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছেন তারা আসলে বাঘের মতো পুরুষ না হিসেবে নিজেকে ওই স্ত্রীর কাছে প্রতিষ্ঠিত করতে পারছেন না। তারা বিড়ালের মতো থাকতেছেন। তারা দেখা যাচ্ছে অনেক বয়স করে বিয়ে করতেছেন বা বিয়ের আগে অনেক ধরনের বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলেন। যার কারণে দেখা যায় তারা স্ত্রীকে কখনোই অর্গাজমিক সুখ দিতে সফল হন না বা সক্ষম হন না এবং প্রতিবারই দেখা যাচ্ছে যে তারা বিফল হচ্ছেন, দ্রুত বৃদ্ধিপাত ঘটে যাচ্ছে। পেনিসের আকার আকৃতিটাকে নষ্ট করে ফেলেছেন অতিরিক্ত মাস্টারবেশন করার মাধ্যমে, বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। তাদের কাছে মনে হয় যে তার স্ত্রীর যে সেক্স, এতে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেক্স বেশি মেয়েদের। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সবচেয়ে একটা বিষয় মনে রাখতে হবে যে নারী এবং পুরুষ উভয়ের মধ্যে পুরুষের সেক্স সবচেয়ে বেশি যদি সে সক্ষম পুরুষ হন। আর যদি সক্ষম পুরুষ না হন তাহলে তার কাছে মনে হতেই পারে যে তার স্ত্রীর সেক্স বেশি, আর এরকম স্ত্রীর কাছে মনে হতেই পারে যে তার নিজের সেক্সটা বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।